বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিশ্ব নবী আমার চারটি কারণে দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে 11টা বিবাহ করতে হয়েছিল। 1 নাম্বার হলো সামাজিক কারণ, 2 নাম্বার হলো রাজনৈতিক কারণ, 3 নাম্বার হলো শিক্ষা বিষয়ক কারণ, 4 নাম্বার হলো বৈধতা বিষয়ক কারণ। আল্লাহর নবী 4 কারণে বিবাহ করেছিলেন। রাজনৈতিক কারণ কোনটা? নবী আমার আরবের জমিনে সেই সময় ভাই আমার ইসলামকে মিটিয়ে যাওয়ার জন্য যুদ্ধ হতো। ইসলামের বিরুদ্ধে এক আল্লাহর কথা নবী প্রচার করতেন। এক আল্লাহর বিরুদ্ধে কুফারীরা তারা 360টা খোদা বানিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই সময় নাসারারা ছিল, সেই সময় ইহুদিরা ছিল, তারাও ইসলামকে মিটিয়ে দিতে এগিয়ে আসেন। আল্লাহর নবী প্রতিরোধ করেন। প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হয়। সেই যুদ্ধে আমার নবী জয়লাভ করেন। দেখা গেল জয়লাভ করে নবী আমার জিতেছেন বটে, কিন্তু তারা তো আর নবীর কথাই কলেমা তখন পড়েনি। এমন সময় একটা সন্ধির জায়গা যখন এলো, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহর নির্দেশনায় নবী আমার সেই বাদশাহ কন্যাকে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন, যাতে করে তারা ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়, যাতে করে তারা আল্লাহ তাআলার সুশীতল ছায়ায় এসে অবস্থান করেন। আমার নবীর কথা তারা অ্যাকসেপ্ট করলো। বাদশার কন্যাকে নবী বিবাহ করলেন। ভাই আমার দোস্ত আমার, পলিটিক্যাল কারণে নবী আমার বিবাহ করলেন। দেখা গেল সেই জামানায়, সেই এলাকায়, সেই বাদশাহীর আন্ডারে হাজার হাজার মানুষ নবীর হাতে হাত দিয়ে ইসলামের কালেমা তারা পড়ে নিল। পলিটিক্যাল কারণ। সামাজিক কারণ আছে না নাই? সামাজিক ভাবে নবীর সাহাবাদের সঙ্গে যারা যারা শক্তিশালী সাহাবা, যাদের প্রাধান্য ছিল, আবু বকর সিদ্দিক, ওসমান জিন্নুরাইন, ইসলামের স্বার্থে, ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আবু বকরকে নিজের আত্মীয় বানালেন। অর্থাৎ আবু বকর সিদ্দিক হুজুরের তিনি কন্যাকে শাদী করে আবু বকর সিদ্দিক হুজুরের সঙ্গে আত্মীয়তার সম্পর্ককে জোরালো করলেন, যাতে করে ইসলামকে আরো মজবুত করা যায়। আরো হযরত আবু বকরের মধ্যে একজন বিজ্ঞ, একজন পণ্ডিত, একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি, একজন বড় ব্যবসায়ী ইসলামের সঙ্গে থাকলে ইসলাম এগিয়ে যেতে আরো সুবিধা হবে। কারণ ইসলাম ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তবে ইসলাম পৃথিবীর আদি ধর্ম। অনেকে বলে ইসলাম নাকি সবচেয়ে শেষে এসেছে নবী পাকের হাত ধরে। তারা জানে না ইসলাম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর ইসলাম কমপ্লিট হয়েছে আখিরি জামানার পয়গম্বর আমাদের নবী, নবিউল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে। জোরে হবে না? বিদায় হজের সময় হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিদায় হজের সময় দয়ার নবী আমার লেকচার দিয়েছিলেন, বক্তৃতা দিয়েছিলেন বাবা জাবালে রাহমাত পাহাড়ে। 1,20,000-এরও বেশি সাহাবার সামনে বাবা নবী আমার বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যের পরে আমার আল্লাহ, হে তরুণ যুবকেরা, এই বক্তব্যের সময় আমার আল্লাহ আয়াত নাজিল করেছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। হে তরুণ যুবকেরা, আল-ইয়াউমা আজকের দিনে আকমালতু লাকুম আপনাদের জন্য মুকাম্মাল করে দিলাম দীনাকুম আপনাদের দিন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে আপনাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং ইসলামকে দিন হিসাবে কমপ্লিট করে দিলাম। ইসলামকে দিন হিসাবে কমপ্লিট করে দিলাম। ইসলাম এসেছে
হয়েছে আদম নবী থেকে, আর আমাদের নবীর হাত ধরে ইসলাম কমপ্লিট রিলিজিয়াসে পরিণত হয়ে গেল। এ কমপ্লিট রিলিজিয়াস একটা পরিপূর্ণ ধর্মে পরিণত হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলামের মজবুতির জন্য সামাজিক ভাবে আমার নবীকে কয়েকটা বিবাহ করতে হয়েছিল। এডুকেশনাল কারণ, শিক্ষা বিষয়ক কারণ। আমার নবী পুরুষদের কাছে দিন পৌঁছে দিয়েছিলেন, কিন্তু নারীদের কাছে পৌঁছাতে গিয়ে ব্যাঘাত ঘটছিল। কারণ মহিলারা আমার নবীর কাছে সব কথা জানতে পারছিল না। কারণ যেহেতু আমাদের নবী পুরুষ, আর মহিলাদের এমন কিছু ইন্টারনাল প্রশ্ন আছে যেগুলো নবীর কাছে জানতেও তাদের লজ্জা লাগবে। আলেম মাওলানাদের কাছে মেয়েরা কি চট করে সব প্রশ্ন করতে পারে? সে পর্দার আড়াল থেকে হোক আর হিজাবের মধ্যে হোক, বোরকার মধ্যে হোক, বলতে পারে কি পারে না? এই জন্য মহিলাদের মধ্যে থেকেও শিক্ষার দরকার আছে, আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার নবী দেখলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন যুগের সবচেয়ে মেধা সম্পন্ন একজন নারী ছিলেন, মহিলা ছিলেন, যিনি বাচ্চা বয়স থেকে একেবারে মেধা, বাচ্চা বয়সের মেধা আরো প্রখর হয়, তীক্ষ্ণ ব্রেন হয়। তাই ছোট্টবেলাতেই বিবাহের নির্দেশ হলো। তবে 9 বছর হওয়ার পরে নবীর ঘরে গিয়েছিলেন। বিবাহ 6 বছরে হয়েছিল, কিন্তু 9 বছরে নবীর ঘরে গিয়েছিলেন, যতক্ষণ তিনি বালেগা হওয়ার পরে। তাই আমার নবীর সম্পর্কে মা আয়েশাকে নিয়ে কটূক্তি করে কিছু জন। তারা জানে না যে নবীর দিকে আগুন তোলার সঙ্গে সঙ্গে একটা আগুন নিজের দিকে চলে আসছে। মুসলমানদের ধর্মীয় গুরুর সম্পর্কে, মুসলমানদের নবী সম্পর্কে, নবী তো শুধু মুসলমানদের নয়, সারা বিশ্বের। তো যাই হোক, তারা তো মনে করে যে মুসলমানদের নবী। তো মুসলমানদের নবী সম্পর্কে কথা বলার আগে একটা আগুন নিজের দিকে আসছে, নিজের ধর্মগুরুর দিকে একটু লক্ষ্য রাখতে হবে তারা কি করেছেন, তাদের ইতিহাসটা একটু জেনে নিলেই ঝামেলা মিটে যাবে, দেখবেন। বুঝতে পারছেন? হ্যাঁ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার কোন অসৎ উদ্দেশ্য নয়, কাউকে আমি আঘাত করতে চাই না। ইসলাম শান্তির কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, পরধর্মে সহিষ্ণুতার কথা বলেছে, মানবিকতার কথা বলেছে। ভাইরা আমার, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে আমি মনে করি যিনি ইসলামের বিরুদ্ধে, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যিনি কথা বলবে, তাকে একটু নিজের পেছন দিকটা তাকিয়ে দেখা উচিত। একটা আগুন সামনের দিকে তুললে একটা আগুন নিজের দিকে থাকে, তার দিকে লক্ষ্য রাখা উচিত। আর ইসলাম বুঝতে গেলে তো অনেক জ্ঞান অর্জন করতে হবে বাবু। প্রথম চিন্তা ভাবনায় তোমার মনে হবে এটা কেন হলো, ওটা কেন হলো, তুমি আরেকটু গবেষণা করো, দেখবে তোমার মাথায় সব ঢুকে যাবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন প্রখর মেধা সম্পন্ন নারীকে বিবাহ করলেন ইসলামের স্বার্থে, নারী জাতির স্বার্থে, নারী জাতির কাছে ইসলামিক রিলিজিয়াস, ইসলামিক নলেজ, ইসলামিক ল, ইসলামিক আইনকে পৌঁছে দেওয়ার জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে নারীদের কাছে ইসলামের দ্বীন পৌঁছে দিয়েছিলেন। জোরে হবে না? এইরকম 4টে কারণে আমার নবী পাককে বিবাহ করতে হয়েছিল, 11টা আল্লাহর নির্দেশে। তাহলে সব হাদিস যদি বলি আমরা গ্রহণ করব, 11টা বিবাহ কি আমাদের করা চলবে নাকি? চলবে? অত সহজ নয়। ইসলাম একটা কথা বলেছে, একটাতেই তোমাকে খুশি থাকতে হবে। হ্যাঁ, এমার্জেন্সি কারণে এমন একটা প্রেক্ষাপট আছে, সময় আছে, যে সময় ইসলাম অনুমতি দিয়েছে পুরুষরা 2টো বিয়ে করতে পারে, 3টে পারে, 4টে পর্যন্ত পারে। তবে সমানভাবে শারীরিক এবং মানসিক ভাবে
আর্থিকভাবে, শারীরিক, মানসিক, আর্থিকভাবে সমবন্টন তাকে করতে হবে, সমান দৃষ্টান্ত রাখতে হবে। সেটা রাখা তো দূরের কথা, একটা বউ পালন দেখাশোনা করতে গিয়ে ছেলেদের চুল উঠে যাচ্ছে, আবার চারটেকে সমান বন্টন, সমানভাবে শারীরিক মানসিকভাবে দেখাশোনা করার ক্ষমতা আছে? কোরআন বলে দিয়েছে তোমার যদি না থাকে তাহলে একটা বিয়েতেই তুমি সন্তুষ্ট থাকবে। কিছু মানুষ মনে করে মুসলমানেরা মনে হয় চারটে করে সব বিয়ে করে। আমি বলবো চোখটাই চারখানা চশমা লাগিয়ে তুমি যেখানে বাস করো তার পাশাপাশি তাকিয়ে দেখো কটা মুসলমান ভাই চারটে করে বিয়ে করেছে। ঘরে ঘরে খুঁজে দেখো, দেখবে সব একটা করে বিয়ে করে বসে আছে, তাদের চুল উঠে যাচ্ছে সবাই। কিছু মানুষ মনে করে যে মুসলমানরা মনে সব চারটে করে বিয়ে করে, মনে এইভাবে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেখবেন। আর কেন যে চারটে করে বিয়ে করার অনুমতি দেওয়া আছে সেই পরিস্থিতিতে সেটা বুঝতে গেলে অনেক জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, করো তবে বুঝবে। সব অ্যান্সার দিয়ে দিলে তো হয়েই গেল, একটু নিজে শেখো, নিজে পড়ো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাহলে সব হাদিস আমরা মানি, সব হাদিস আমরা পড়ি, কিন্তু নবী যেগুলো আমল করতে বলেছেন সেগুলো করি, যেগুলো আমল করতে বলেছেন সেগুলোই হলো সুন্নাত। এই জন্য আমরা বলি আহলে সুন্নাহ ওয়াল জামাত। যারা বলে আমরা আহলে হাদিস, শুধু হাদিস মানি, তাহলে মনে করতে হবে তোমরা সব হাদিস মানো। আর সব হাদিস যদি মানো তাহলে নবী 11টা বিবাহ করেছেন, এটা হাদিস তোমরা কি পারবে? নবী আমার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা করেছেন, তোমরা কি পারবে? নবীর হাতে দিয়ে ভাই আমার পানি ঢালা হয়েছে, সেই পানিটা ফোয়ারার মতো পানি বেরিয়েছে, কারণ সেখানে পানি ছিল না, পানির ক্রাইসিস ছিল। নবীর শরীর থেকে হাতের উপর নবী বললেন অল্প পানি আছে আমার হাতে ঢালো। ঢালার সঙ্গে সঙ্গে ফোয়ারার মতো ফোয়ারা চালু হয়ে গেল আগুল দিয়ে, সেই আগুল থেকে পানির ফোয়ারা চলতে লাগলো। সেই পানিতে শত শত সাহাবায়ে কেরাম ওযু করলেন, হাত মুখ ধুয়ে নিলেন, ওযু করলেন। বাবা হে তরুণ যুবকেরা, নবী আমার যা করেছেন সেটা করতে আমরা পারবো না, বরং নবী যেটা করতে বলেছেন সেটা পারবো। হে তরুণ যুবকেরা, ভুল ব্যাখ্যা করবেন না, ভুল বুঝবেন না। এক শ্রেণীর আলেম এখন বেরিয়েছে বাবা, তারা কথায় কথায় বলে শুধু হাদিস ছাড়া আর কিছু মানি না। যদি হাদিস ছাড়া আর কিছু মানো না বলো, তাহলে এই কথাটা তুমি বলো বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন ইজা কুনতুম ইলা সলাত, ইজা কুনতুম ইলা সলাত, যখন তুমি নামাজে মনস্থ করবে, ফাকসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে না। মুখটা কতটা সেটা তো কোরআন হাদিসে কোথাও ডাইরেক্ট বলা নাই যে এইটা থেকে এটা মুখ, এটা থেকে এটা মুখ, এখান থেকে এতটা, দৈর্ঘ্য এতটা, প্রস্থ এতটা, আরে অতটা, লম্বা এতটা, চওড়ায় এতটা, কতটা মুখ, কতটা ধুবেন বলো? কোরআন আর হাদিস থেকে দেখিয়ে দাও। তখন বলছো আমাদের অমুক কিতাবে লেখা আছে, অমুক শায়েখ লিখেছে। আরে তার মানেই তো ওই শায়েখের তুমি ইক্তেদা করছো, ওই শায়েখের তুমি তাকলিদ করছো, তার মানে তো তুমি মুকাল্লিদ হয়ে গেলে। আরে লোকের কাছে বলো কেন যে আমরা মুকাল্লিদ নয়? রাগ করবেন না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। আপনার গ্রামে পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেন ভাই? পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন লাগে? জোরে বলেন। হ্যাঁ হুদান, আপনাদের মারা গেলে কাফন পরায় তো নাকি? কটা কাফন পরান? পুরুষ কাপুরুষ মারা গেলে কটা কাফন পরান? 3টে পরান। আর মহিলা মারা গেলে কটা? জোরে বলেন, সবাই বলেন। 5টা। জানেন তো নাকি সবাই? আচ্ছা বলেন তো, এটা তো আপনারা জানেন, এটা আপনারা জানেন, কিন্তু হিজড়ে মারা গেলে কটা পড়াবেন? বলে হুজুর কে বলবে 3টে, কে বলবে 5টা। কোথায় পেলেন? কোন হাদিসে লেখা আছে দেখাও, কারণ তুমি তো হাদিস ছাড়া কিছু মানো না, কোরআন ছাড়া কিছু মানো না। কোরআন আর হাদিস থেকে খুলে দেখাও যে হিজড়ে মারা গেলে কটা কাফন দিতে হবে।
এই জন্যই ইমামদেরকে মানতে হয়, এই জন্যই তাকলিদ করতে হয়, এই জন্যই মাযহাব মানতে হয়। এই জন্য আমরা বলি চার মাযহাবই সঠিক। যে মাযহাব আপনি মেনে চলেন না কেন, চার মাযহাবই সঠিক। খালি কোরআনের ব্যাখ্যাটা তিনি তার মতো করে করেছেন, কিন্তু তিনি যা করেছেন সঠিক করেছেন। কারণ চার মাযহাবের যারা ইমাম ছিলেন তারা ছোটখাটো মোল্লা মৌলবী ছিলেন না, তাদের মনে হিংসা বিদ্বেষ ছিল না, তারা স্টেজে উঠে বক্তব্য রাখতে গিয়ে কটু কথা বলতেন না, গালাগালি করতেন না, খারাপ ভাষা ইউজ করতেন না, একে অপরের বিরুদ্ধে ভাই আমার চেষ্টা করতেন ইসলামের সৌন্দর্য বজায় রাখার, ইসলামের বিউটিটাকে পৌঁছে দেওয়ার। ইসলামের কোন দিক যে বিতর্কিত দিক নিয়ে তারা বক্তব্য রাখলে বিতর্ক আরো বেড়ে যাবে, সেটাকে তারা চাপা দিতেন। কারণ সেটাকে তারা জানতেন যে এটাও ঠিক ওটাও ঠিক, অর্থাৎ এখানে একটা ঠিক পালন করা হচ্ছে, এটাও ঠিক, আবার ওই ঠিকটাও ঠিক। তো এখানে যেটা ঠিক আছে সেটাই ঠিক, এটাই আমি বলবো, ওই ঠিকটাকে এখানে নিয়ে আসবো না, তাহলেই গন্ডগোল লেগে যাবে। তারা চাইতেন ইসলামের মধ্যে বিভেদ যাতে কম হয়। আর এখনকারের বক্তারা বিভেদ যাতে বেশি হয় না কম হয়, কোনটা চাইছে? আমাকে একটা ছোটবেলায় একজন একটা কথা বলেছিল, হুজুর এখনকার নতুন নতুন বক্তা উঠছে তো তাদেরকে তো ভাইরাল হতে হবে, লোকে তো চিনতে হবে তাদেরকে। তারা সেজন্য কি করছে, চাচা আলিয়া থেকে পড়াশোনা করেছে, ফুরফুরা শরীফ থেকে পড়াশোনা করেছে, তো চাচা এলাকার একজন বড় মাওলানা, তার কাছেই সব লোক আসে। ভাইপো কোথায় মিশর থেকে পড়ে এসছে, তো পড়ে আসার পরেও ভাইপো দেখছে আমি এত দূর থেকে পড়ে এসেছি, কিন্তু যত লোক মিলাদ মাহফিল দোয়া তাবিজ আপনার কি বলে ওই জানাজার নামাজ এটা ওটা সব চাচার কাছেই আসে, আমি এত দূর থেকে পড়ে এসেছি, লোক আমার কাছে কেউ আসে না। তখন কি করলো, একদিন চাচা কোনো কাজে বাইরে গেছে, তো কিছু লোক এসে বলছে আপনার চাচাজি কোথায়, একটা জানাজার নামাজ পড়াতে হবে, যে আপনার চাচাজি কোথায়? চাচা চাচা করছে সবসময়, আমি ভাইপোকে পছন্দ হয় না নাকি, আমি মিশর থেকে পড়ে এসেছি, আমাকে নিয়ে চলো। ঠিক আছে, এখন চাচাজি যখন নাই তাহলে আপনি চলুন। ভাইপো এতদিন পর একটা সুযোগ পেয়েছে ভাইরাল হওয়ার, বুঝতে পারছেন, এতদিন পরে একটা সুযোগ পেয়েছে ভাইরাল হওয়ার, চিন্তা করছে এমন একটা কাজ করতে হবে একবারেতেই যেন ছক্কা হাঁকাতে পারি, বুঝতে পারছেন। তো জানাজার নামাজে গিয়ে, বাপের কালে কেউ কোনোদিন শোনেনি যে জানাজার নামাজে আবার একামাত দিতে হয়, বুঝতে পারছেন, জানাজার নামাজে একামাত দিতে হয়। এবারে কি করলো, ও গিয়ে বললো এটা নামাজ, একামাত দিতে হবে, একামাত দাও একামাত দাও। লোকে শুনে বলছে সর্বনাশ, মুখ চাচাই করছে, জানাজার নামাজ আবার একামাত কবে থেকে শুরু হলো? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। সর্বনাশ, এসব তো নামাজে, জানাজার নামাজে তো রুকু নাই সিজদা নাই, তো এটা আবার একামাত কোথা থেকে এলো? কিছুজন বলছে হুজুর এই জানাজার নামাজে তো একামাত নেই, আপনি একামাত দিতে কেন বলছেন? কিছু জানো না, বিদেশ থেকে পড়ে এসেছি। কিছুজন বলে না 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 হবে না, কিছুজন বলে এইসব কোথা থেকে কি সব শুরু করেছে বাবু, আমরা এতদিন বাপের আমলে কোনোদিন শুনিনি, আমরা জানাজার নামাজ পড়বো না। কিছুজন আলাদা হয়ে গেল, আর কিছুজন বলে এই আগের মাওলানা কিছু জানে না, এ বিদেশ থেকে পড়াশোনা, এ বড় মাওলানা, এই যা বলছে ঠিক বলছে। কিছুজন পড়ে নিল, এই যে একবারই ছক্কা হাঁকিয়ে দিল, মানে কি যাওয়ার সঙ্গে সঙ্গে একটা সুযোগ পেয়েছে, দলটা ভাগ করে নিল। এতদিন কেউ চিনতো না, এখন অনেক মানুষ তার ভক্ত হয়ে গেল। এখনকার মোল্লা মৌলবীগুলো এসে এইগুলো শুরু করেছে। এই মুর্শিদাবাদের বক্তা দেখবেন, আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, একজন আগে রাজমিস্ত্রির কাজ করতো, এখন একটু দাঁড়ি ফাঁড়ি রেখে দিচ্ছে, আমার থেকে বড় দাঁড়ি, আপনার থেকে বড় দাঁড়ি দেখবেন, দেখানোর জন্য দাঁড়িটা, ওটা তো নবীর সুন্নতকে মানুষের কাছে প্রচার করার জন্য, নবী শান্তি বজায় রাখতে বলেছিল, ওরা শান্তি প্রতিষ্ঠা করার জন্য, এই জন্য নয়, ওরা যেখানে যায় অশান্তি, যেখানে যায় অশান্তি, খালি ফতোয়া, খালি ফতোয়া, ফতোয়া দিতে দিতে হারাম হারাম হারাম, বেদাত 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 করতে 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 এদের বক্তব্য শুনবে, এরা বড় বড় আল্লাহর ওলিদেরকে বেদাতি বলছে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলি সম্পর্কে কোথা থেকে কার একটা লেখা বই কি ভুলভাল লিখেছে, কি করেছে, সেই বইটা দেখিয়ে দেবে। দেখো দলিল ছাড়া কথা বলছেন, এখানে কি বলেছে বাইজিদ বোস্তামি, বাইজিদ বোস্তামি এই কথাটা বলেছে, তার মানে বাইজিদ বোস্তামি বেদাতি। বলুন নাউজুবিল্লাহ। কারো সম্পর্কে ফতোয়া দিতে গেলে খুব ভালো করে আপনাকে জানতে হবে, ইসলাম বলেছে সোনা কথা বিশ্বাস করবে না। আর ও বাংলা চটি বই কে কোথাকারে লিখে দিয়েছে, সেই কথা নিয়ে এসে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুশরিক বলছে। মুশরিক, মুশরিক কাউকে বলা যায়? ইমানদারকে মুশরিক বললে সে নিজে মুশরিক হয়ে যাবে।
হাদিসের মধ্যে আছে তুমি যদি কাউকে গালমন্দ করো, সে যদি সেটার অধিকারী না হয়, তাহলে সেই গালমন্দ তোমার দিকে রিটার্ন করবে, তোমার দিকে ব্যাক করবে। হাদিসের মধ্যে এসেছে। আর তুমি যাকে মুশরিক বলছো সে যদি মুশরিক না হয়, তুমি যাকে কাফের বলছো সে যদি কাফের না হয়, তুমি তো ঘুরিয়ে কাফের হবে, তুমি তো ঘুরিয়ে মুশরিক হবে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে এরা মুশরিক বলছে, বিদআতি বলছে। বলতে 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 এদের জবান এত বেড়ে গেছে, এরা একেবারে সোজা সাহাবায়ে কেরামদের মধ্যে, খোলাফায়ে রাশিদিনদের মধ্যে, আশারায়ে মুবাশশিরাদের মধ্যে খলিফায়ে সানি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে বিদআতি। বলুন না নাউযুবিল্লাহ। কেন ভাই? না, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে 20 রাকাত নামাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর এরা তো 8 রাকাতের নামাজি লোক, এরা 8 রাকাতের দলিল নাই। এরা যে দলিলগুলো নাই ওগুলো হচ্ছে যায়িফ, ওগুলোর রাবি ঠিক নাই, ওগুলোর সনদ ঠিক নাই। আমরা যে দলিলগুলো নিই, ইমামে আজম সেই দলিল নিয়েছেন। ইমামে আজম কে? যিনি নবীর কাছাকাছি সময়ের মানুষ, দয়ার নবীর কাছাকাছি সময়ের মানুষ। 80 হিজরিতে জন্ম, 80 হিজরিতে। আল্লাহর নবী 10 হিজরিতে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের 70 বছর পর যার জন্ম হচ্ছে, তিনি হলেন ইমাম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হাদিসগুলো যেগুলো নিয়েছেন, এরা বলছে সেগুলো ঠিক নয়, সেগুলো ভুল। বোকারা জানে না তোরা যেগুলো নিয়েছিস সেগুলো ভুল, আমরা যেগুলো নিয়েছি সেগুলো ঠিক। অর্থাৎ ইমামে আজম আবু হানিফা হুজুর কখনো ভুল হতে পারেন না। কথা ঠিক না ভুল বলেন? কারণ আল্লাহর নবীর 5 জন সাহাবীকে তিনি নিজের চোখে দেখেছিলেন, তাদের খেদমত করেছিলেন। এরা সাহাবীদের কাছের মানুষ। তাহলে ইমামে আজম আবু হানিফা হুজুরকে ভুল বললে সাহাবীদের ভুল বলা হয়, সাহাবীদের ভুল বললে নবীকে ভুল বলা হয়। এরা নিজেরা ভুল করছে, ওরে সাহাবা হুজুরদের বেদাতি বলছে। কারণ ইমামে আজম আবু হানিফা হুজুর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই 20 রাকাত তারাবিকে গ্রহণ করেছেন। কারণ 20 রাকাত তারাবির গ্রহণযোগ্যতা সে সময় ছিল, প্রয়োজন বোধ করেছিলেন, তাই তিনি 20 রাকাত তারাবি করেছিলেন। হযরত ওসমান জিন্নুরাইন সানি আযান জুম্মার দিনে চালু করেছিলেন, তিনি প্রয়োজন মনে করেছিলেন, তাই তিনি গ্রহণ করেছিলেন। তো ইনারা সব আশারায়ে মুবাশশিরার মধ্যে অন্তর্ভুক্ত, খোলাফায়ে রাশিদিনদের মধ্যে অন্তর্ভুক্ত, আল্লাহর নবীর ঘোষিত 10 জন জান্নাতীর মধ্যে অন্তর্ভুক্ত। নবীর সাহাবীদের গালি দেওয়া মানে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এরা নবীর সাহাবীদের বলছে বেদাতি, ওসমান জিন্নুরাইন হুজুরকে বলছে বেদাতি। আমি অনেক অ্যানালাইসিস করে দেখলাম, আসলে এরা কিন্তু মুসলমান নয়, এরা মুসলমান নয়। যারা নবীর সাহাবীদের বেদাতি বলে তারা কখনো মুসলমান হতে পারে না। পরে প্রমাণ হয়ে গেল, বাংলাদেশের একজন স্কলার, নাম হলো জনাব মাওলানা জনাব মোহতারাম আবু তোহা আদনান। আকিদাগতভাবে আমাদের কোনো গোলমাল নাই, মাসালাগতভাবে কিছু কমন সমস্যা আছে, সেগুলো সবার মধ্যেই থাকতে পারে, সাহাবাদের আমলেও ছিল মাসালাগতভাবে। তো আবু তোহা আদনানের সঙ্গে আমাদের মাসালাগতভাবে কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু আকিদাগতভাবে ওনার আকিদা, ওনার যে ইসলামের মৌলিক বিষয়, সে বিষয়ে আমাদের সঙ্গে তেমন কোনো মতপার্থক্য সেই রকম বড় ধরনের কিছু নাই। তো উনি যখন বললেন যারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, যাদের আকীদা মানহাজ ফিলিস্তিনিদের পক্ষে না গিয়ে, মুসলমানদের পক্ষে না গিয়ে ইহুদিদের পাশে দাঁড়ায়, এই রকম আকীদা মানহাজে আমি থুতু নিক্ষেপ করি। এ কথা বলার পরে তিনি কারো নাম বলেননি, কিন্তু যারা ওই দোষে দুষ্ট তারা ওনার বিরুদ্ধে লেগে গেল। বোঝা গেল যে তারাই হলো ইহুদিদের চালা, ইহুদিদের বাবা টাকা খেয়ে ডলার খেয়ে কাজ করছে। বোঝা গেল বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়া, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান,
আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত আমার বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ ঘোষণা করছি, তাদের জন্য আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? জান্নাতুল ফিরদাউস কারা কারা চান না? হাত তুলে দেখান তো দেখি। সবাই চান? মাশাআল্লাহ। তাহলে ঈমান আগে, তারপরে আমল। কথা ঠিক? তাহলে আজকে আমরা আলোচনা কিসের শুনবো? ঈমান আর আমলের, তবে আমরা জান্নাত পাব। হে তরুণ যুবকেরা, 1 ঘন্টার আলোচনা, কিন্তু একটা কম্প্যাক্ট আলোচনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিপূর্ণ আলোচনা দেওয়ার চেষ্টা করব 1 ঘন্টায়। আপনারা জ্ঞানী মানুষ, সহজে বুঝে নেবেন। বেশি গভীরে, বেশি ডিটেলসে যেতে গেলে সময় লেগে যাবে, বেশি সময় নেওয়ার দরকার না। আপনারা জ্ঞানী মানুষ, সারা জীবন ওয়াজ শুনছেন, আমি কি বলতে চাইছি একটু বুঝে নেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বললেন, বান্দারে তোদের আমি বেকার সৃষ্টি করি নাই। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। হে তরুণ যুবকেরা, তবে ইবাদত মানে আমরা কি বুঝি? ইবাদত মানে নামাজ বুঝি, ইবাদত মানে রোজা বুঝি, ইবাদত মানে হজ যাকাত বুঝি, ইবাদত মানে জিকির ফিকির কালেমা বুঝি, ইবাদত মানে তেলাওয়াতে কালাম পাক বুঝি, ইবাদত মানে আল্লাহ 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 কালেমা শরীফের জিকির বুঝি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে সব সময় যদি আল্লাহ ইবাদতের জন্য আমাদের পাঠান, তাহলে কারবারটা কেমন করে হবে? ব্যবসাটা কেমন করে হবে? চাষবাসটা কেমন করে হবে? ছেলে মেয়েদের মানুষ করা কেমন করে হবে? প্রেম প্রীতি ভালোবাসা, স্ত্রীর সঙ্গে মহাব্বত কেমন করে হবে? ভাই আমার পিতামাতার খিদমতটা কেমন করে হবে? পাড়া প্রতিবেশীর হকটা পালন করা কেমন করে হবে? দেশের দশের সেবাটা কেমন করে হবে? না 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 না, ভালো করে বুঝবেন বাবা, যাই করেন না কেন, প্রত্যেকটা কাজ যদি নবিয়ানা তারিকায় হয়, নবীর দেখানো পথে হয়, নবী যেভাবে স্ত্রীর সঙ্গে মহাব্বত করেছেন সেভাবে করবেন, নবী যেভাবে দেশের দশের সেবা করেছেন সেভাবে করবেন, নবী যেভাবে ঘরের কাজগুলো করেছেন আপনি করবেন, নবী যেভাবে সন্তানদের লালন পালন করেছেন আপনি করবেন, নবী যেভাবে ব্যবসা করতে বলেছেন সেভাবে করবেন। সব কিছু নবীর দেখানো পথে করবেন, নবীর নির্দেশিত পথে করবেন, নবী যেভাবে করতে বলেছেন সেভাবে করবেন। এভাবে যদি করা হয়, আপনার সব কাজটা ইবাদতের মধ্যে গণ্য হবে। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের মাথা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তারিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। যাই করবেন
রাসূলের সুন্নত অনুযায়ী করবেন। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, সুন্নত কোনগুলো বাবা? যেগুলো নবী পাক করতে বলেছেন সেগুলো হলো সুন্নাত। নবীর নির্দেশ করা জিনিসগুলো হলো সুন্নাত। নবী করেছেন এবং করতে নির্দেশ দিয়েছেন সেগুলো হলো সুন্নাত। নবী যা করেছেন সেগুলো আমরা করতে পারবো না? পারবো। জোরে বলেন। এক শ্রেণীর মানুষ বেরিয়েছে না, তারা বলে আমরা সব হাদিস মেনে চলি। ভাই সব হাদিস কি মানা চলবে? জোরে বলেন। সব হাদিস মেনে চলতে পারবেন আপনি? আমল করতে পারবেন সব হাদিস? করা সম্ভব? নবীর জন্য কিছু খাস আছে না নাই? সব হাদিস আমরা কি করব? ভালোবাসবো, সব হাদিস বিশ্বাস করব, সব হাদিস মানব, কিন্তু সব হাদিস আমল করতে পারবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, এই হাদিসটা আপনি আমল করতে পারবেন? মানে আপনি 11টা বিবাহ করে আপনাদের চলবে? চলবে? নবীর জন্য খাস। যারা বলুন কি খাস? যারা বলে আমরা হাদিস ছাড়া কিছু মানি না, তা তারা 11টা করে বিয়ে করুক না, সব করুক। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ারা আমার, আল্লাহর নবী কেন 11টা বিবাহ করেছে এই নিয়ে যারা দুশ্মনে রাসূল তারা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আছে না নাই? এ নিয়ে অনেক জবাব স্কলাররা দিয়েছেন, বক্তারা দিয়েছেন, যারা ইসলামিক পণ্ডিত তারা দিয়েছেন। আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত যাতে অক্ষুণ্ণ থাকে সকলের কাছে, মানুষ যাতে বুঝতে পারে যে আল্লাহর নবী কেন 11টা বিবাহ করেছিলেন, সে বিষয়ে ইসলামিক স্কলাররা, লেকচারার যারা বিজ্ঞ পণ্ডিত তারা বলেছে। আমিও বক্তব্য দিয়েছি 4 কারণে। কারণ আছে 4টে। কারণ কটা? 4টে কারণে আল্লাহর নবীকে 11টা বিবাহ করতে হয়েছিল। তবে মনে রাখবেন, নবী নিজের ইচ্ছায় কোনো কাজ করেন না, এটা আমরা ইমানদাররা বিশ্বাস করি, বেঈমানরা বিশ্বাস করবে না। কারণ আল্লাহর কোরআন কি বলছে? ভাই আমার দোস্ত, আমার নবী নিজের ইচ্ছায় কোনো কাজ করেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনারা আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমার আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহর কোরআন বলে দিয়েছেন, তারা আমার নবী যে কাজগুলো করেছেন সবই আমার আল্লাহর নির্দেশনায় তিনি করেছেন।